নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকেই প্রচণ্ড মেঘের ঘনঘটা, আর এই দেখুন দেখতে দেখতে শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। চুপটি করে জানালার ধারে বসে এইভাবে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, কিন্তু তা কি উপায় আছে বলুন আমাদের মতো হাউসওয়াইফদের? যাই হোক, সকালবেলার কাজকর্ম অল্প বিস্তর সেরেছি অফ ক্যামেরাতে। তারপরে এই বৃষ্টিতে বানিয়ে নিলাম গরমাগরম চা। চলুন চাটা খেয়ে নিই। সকালবেলা শোনা গেছিল খেলতে, কিন্তু সেটা আর হয়নি। গুড মর্নিং। ধরো, আস্তে করে রাখো। বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়েছে। কত মাছ রে শোনা পুকুরটায়, সব জল খাচ্ছে, মুখ তুলে দেখা যাচ্ছে জানিস। এখান থেকে দেখা বোঝা যাবে না, প্রচুর মাছ। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর আজ হলো বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই কটা বাজে, 7টা মতো হয়তো বাজে। আর উঠেছি অনেকটাই সকালে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বেশ কদিন ধরে। গত প্রায় 2-3 দিন আমি কোনো ব্লগই বানাইনি, কারণ আগের যে ব্লগগুলো ছিল, মানে উল্টো রাতের ভিডিওটা দিলাম, আগেরও কিছু ভিডিও রয়েছে তোলা, তো সেগুলোই শেয়ার করব। তো ভাবলাম আজকে অনেক দিন বাদে আজকে একটু কিছু শ্যুট করি। যাই হোক, তো উঠে এখন চা নিয়ে চলে এসেছি। আর সোনা এখন একটু চা খাবে, মানে ও উঠেছে পুরো 5টাতে। উঠে ফ্রেশ হয়ে একেবারে ড্রেস করে মেডিটেশন করে প্রথমে হরলিক্স খেয়ে নিয়েছে। হরলিক্স খেয়ে নিয়ে অনেকক্ষণ চুপচাপ, মানে একটু মন খারাপ করে বসেছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাঠে যেতে পারছে না 2 দিন ধরে। তো সেই কারণে মাঠ ঘুরে চলে এসেছে ছাতা মাথায় দিয়ে, কিন্তু কেউ আসেনি, তাই জন্য খেলা হচ্ছে না। যাই হোক, আমি বললাম ঠিক আছে, সেই দুঃখ বলতে সোনাকে আজকে একটু চা দিচ্ছি। চলো আমার সঙ্গে একসঙ্গে চা খাই, তারপরে আমরা চলো পড়তে বসবো, ওর সঙ্গে আমাকেও পড়তে হবে। যাই হোক, তো আমার সোনা তো রোনাল্ডোর ফ্যান। আপনারা কার ফ্যান, কোন খেলোয়াড়ের ফ্যান, একটু কমেন্ট করে জানাবেন। তাই তো সোনা? সোনা দুঃখ হচ্ছে, আমার বাবার দুঃখ হচ্ছে। দুঃখ, খেলতে যেতে পারছে না, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। কেউ আসে বলুন, কেউ আসছে না, কিন্তু আমার সোনা সেটা বুঝছে না। তো মন খারাপ করবে, তাই আমি বললাম ঠিক আছে, ছাতা মাথায় দিয়ে আগে দেখে এসো কজন খেলতে এসছে। কেন তোমার বিস্কুট? চলুন তাহলে সবটাই শেষ করে দাও। চা না, সবটাই শেষ করো না, চা খাই। চা খেয়ে তারপর সংসারের কাজকর্ম শুরু করি। আর আমার হাজব্যান্ড এই একটু আগে উঠলো, উঠে ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে আসুক, তারপরে ওকে দেবো 1 কাপ চা। আর এই বৃষ্টিতে আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো চারিদিকে পুরো জলে থই থই করছে, পুকুর, ডোবা, মাঠ, যদি সুযোগ হয় দেখাবো, তো পুরো একদম ভর্তি হয়ে আছে। চা খেয়ে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। এই বৃষ্টিতে আর যাই বন্ধ হোক, পেট বাবাজি তো মানবে না, তার জন্য রান্নাঘরের দরজা খুলতেই হবে। তো যাই হোক বন্ধুরা, মজা করলাম, চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিলাম ভাত, কারণ হাজব্যান্ডের যদি কাজে যাওয়ার হয় তো ভাত খেয়ে নিয়ে বেরোবে। চা খাওয়া তার হয়ে গিয়েছে, আর একটা পেঁপে কাটবো। এই পেঁপেগুলো না আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি থেকে কদিন আগে গিয়েছিল, তো একটা গাছে অনেক পেঁপে হয়েছে। তো এই ছোটো ছোটো পেঁপেগুলো নিয়ে এসছে বেশ কয়েকটা, তো তারই মধ্যে একটা এখন কেটে নিলাম। আর এই পেঁপেগুলোতে প্রচণ্ড কষ হয়, তো কাটলে পরে আমার হাতে প্রচণ্ড চুলকোয়, মানে জানি না কেন, এই কষগুলো রাখলে পরে। তো ওই কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে দিলাম, ওই কষটা ধুয়ে যাবে। তারপরে খুব ভালো করে এখন এই যে পেঁপেগুলো ছাড়িয়ে নিচ্ছি। পেঁপে সেদ্ধ দেবো, আর দেবো একটা আলু সেদ্ধ। তো হাজব্যান্ড এই সেদ্ধ ভাত খেয়েই তারপরে কাজে বেরোবে। এত বৃষ্টির মধ্যে আজ আর সোনাকে স্কুলে পাঠাবো না, তো ও ঘরে ওকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি। তো এখানে একটু কাজটা গুছিয়ে নিয়ে তারপরে ওর কাছে যেতে হবে, না হলে দেখবো জানলা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে।
তো ওর দিকেও একটু খেয়াল দিতে হবে। তো পেঁপেটা কেটে ধুয়ে ওকে দিয়ে দিলাম সেদ্ধ করতে, মানে ভাতের হাঁড়িতে। আর সঙ্গে সঙ্গে একটা আলুও ছাড়িয়ে নিলাম খোসা, তো এটাও দিয়ে দিলাম। ওই যে বললাম পেঁপে আর আলু এই দুটো সিদ্ধ হবে। আর এই দেখুন বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। আর আকাশের অবস্থা দেখেছেন, একেবারে কালো করে আছে, যখন তখন আবার খুব প্রচণ্ড জোরে বৃষ্টি নামতে পারে। এখন একটু কম আছে। তো ওই ঘরে ভাতটা বসিয়ে দিয়ে সোনার কাছে আবার চলে এলাম। তো কি পড়ছে সেই পড়াটা একটু দেখিয়ে দিয়ে তারপরে আবার ওদিকে যাব। আর এদিকে ভাবছি ঠাকুর ঘরের কাজটাও করে নেবো, কারণ এরপরে তো অনেক কাজ আছে, ভিজে গেলে আবার জামা পাল্টাতে হবে। তো এই মুহূর্তে আমি ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিয়েছি। তো এখন ভাবছি ফুলগুলো তুলে নিই। আর জল পেয়ে ফুলগুলো একেবারে তরতাজা হয়ে আছে। তো এখন ফুলগুলো আগে তুলে নিই, তারপরে মাকে একেবারে সিঙ্গারিং করে নিয়ে তারপরে আবার ও ঘরে যাব। কারণ এই ঘর থেকে ও ঘর করতে না খুবই অসুবিধে হয় এই বৃষ্টির মধ্যে, কারণ বাইরে দিয়ে আসা যাওয়া করতে হয়, তো অনেক সময় ভিজেই যেতে হয়। আর ওখানে দেখলাম ছেলে আর বাবা মিলে কিছু একটা পরামর্শ করছে। তো এই পোলতেটা আনা হয়েছিল বেশ কিছুদিন আগে, ঘরেই ছিল, তো ওটাকে নিয়ে চলে এলাম ঘর থেকে। আর এই যে মাকে সুন্দর করে সিঙ্গারিং করে নিয়ে এখন আমি আরতি করে নিচ্ছি। আমি মনে করি সংসারের সমস্ত কাজগুলির মধ্যে পুজোটা একটা বড় কাজ, যেটা হয়ে গেলে না বন্ধুরা অনেক বেশি মানসিক শান্তি পাওয়া যায়। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাকে পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে। তো এইবার যাব আবারও রান্নাঘরে। আবার এই এক অবস্থা, কী যে করবো, নামিয়ে দাও সব নিচে, পুরো আবার জল হয়ে গেল। এ বাবা, এই হয় এক ঝামেলা আমার। আর এই হলো এক ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি বন্ধুরা, যখনই প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তখনই আমার এই যে গ্যাস ওভেনের ওপরটা দিয়ে জল পড়ছে। তো রান্না করা এখানে সত্যি খুব মুশকিল হয়েছে। তাই হাজব্যান্ডকে বললাম একেবারে নিচে নামিয়ে দাও ওভেনটা, এখানে একেবারেই রান্না করা যাবে না, কারণ যখনই রান্না করব তখনই কড়াইয়ের মধ্যে হোক যাই হোক তার মধ্যেই জলটা পড়বে, তো তাতে করে তো রান্না করা সম্ভব নয়। তাই ওভেনটাকে নিচে নামিয়ে নিলাম আর একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এর ওপর জল পড়েছিল, তো ভালো করে মুছে না নিলে তো গ্যাসটা জ্বলবে না। তো এই যে ভালো করে মুছে নিলাম আর তারপর কড়া বসিয়ে দিলাম। তো সকালের জল খাবার এখনও কাউকে দেওয়া হয়নি, তো হাজব্যান্ডকে খেতে দেবো। তার আগে একটু পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ এরকম তেল ঢেলে যদি কিছু রান্না করতে যাই তার আগে আমার হাজব্যান্ডের পাঁপড় ভাজার কথা মনে পড়ে। আর আমার হাজব্যান্ড পাঁপড় ভাজা, বিশেষ করে এই সাবুর পাঁপড়টা খেতে বেশ পছন্দ করে। তো আগেই বললো যে কয়েকটা সাবুর পাঁপড় আমাকে একটু ভেজে দাও। এই যে তার জন্য কয়েকটা পাঁপড় এখন ভেজে নিচ্ছি। তবে শুধু যে হাজব্যান্ড খাবে তা নয়, এখান থেকে আমিও একটু ভাগ পাবো। আর এই দেখুন হাজব্যান্ডকে দেওয়ার পর আমি আমার ভাগটা নিয়ে বসে পড়েছি। তারপরে হাজব্যান্ড তো খাবে ভাত, সোনা খাবে রুটি, আর আমি খাবো খিচুড়ি। গতকাল যে খিচুড়িটা বানিয়েছিলাম রাত্রেবেলা আর খাওয়া হয়নি, ওটাকে গরম করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম তাহলে ওই খিচুড়িটা দিয়ে আমি আমার সকালের খাবারটা সেরে নিই। তো সেইটাকেও গরম করেছি আর দুটো ডিমের অমলেট করব। তাই হাজব্যান্ডকে বললাম তুমি একটু ডিমটা ভালো করে একটু ফাটিয়ে দাও। তো সে ও ডিমটা পেঁয়াজ কুচিয়ে সুন্দর করে ফাটিয়ে দিয়েছে। তো এইবার আমি ডিমটা ভেজেও নিয়েছি। তো দুটো ডিম একসঙ্গে করেছি, তো ভাবলাম বেশ সুন্দর করে ওটাকে গোল মতো করব, কিন্তু একটু হয়ে গেল অন্যরকম। যাই হোক, খাওয়ার মতো তো হয়েছে। তো অর্ধেকটা হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর অর্ধেকটা আমার জন্য রাখলাম। তো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এখন সোনার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এই আটাটা গতকাল রাতেই মেখেছিলাম, গতকাল রাতে রুটি করেছিলাম, তো একটু আটা পড়েছিল যেটা দিয়ে সোনার হয়ে যাবে। তো সোনার জন্য এখন রুটি করছি। আর তার সঙ্গে গতকাল আলু আর পেঁপে দিয়ে একটু কষা কষা করে একটা তরকারিও করেছিলাম, তো সেটাই পড়ে আছে। তো ওইটা দিয়ে সোনাকে রুটি দেবো। আর আমি খাবো ওই যে খিচুড়ি আর ডিম ভাজা, আর হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম ভাজা। তো এই যে 3 জনের 3 রকমের জলখাবার সকালবেলায় আমাকে রেডি করতে হচ্ছে। আর এখানে সোনার রুটিগুলো আপনাদের সঙ্গে গল্প করতে করতে করে নিয়েছি। তো এবার তাকে দিয়ে দিলেই হয়ে যায়। এখন সকাল প্রায় 10টা বেজে গিয়েছে। আমাদের সকলেরই মোটামুটি বেশ খিদে পেয়ে গিয়েছে, কারণ অনেকটাই সকালে আমরা উঠেছি। তো সবার আগে তো উঠেছে সোনা, তো তার তো খিদে পাওয়ারই কথা। আর এই যে পেঁপে আলু দিয়ে এই তরকারিটা গতকাল রাতে বানিয়েছিলাম, তো সবার তো রুটি খাওয়া হয়নি, এই তরকারিটা অনেকটাই পড়ে আছে, তো এটাই এখন সোনাকে দিয়ে দেবো। যাই হোক, সোনাকে এখানে রুটিটা দিয়ে দিলাম। আর এই যে আমার খাবারটাও নিয়ে বসে পড়লাম।
আপনারা কারা কারা এরকম খিচুড়ি আর ডিম ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগে খেতে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন সোনা আর সোনার বাবা যাবে বাজারে। আর আমাকে একবার ফোন করো, নালে ফোন নিয়েছো? আচ্ছা। সোনা আর সোনার বাবা চলে গেল বাজারে। আর এদিকে বৃষ্টি তো কোনো বিরাম নেই, সে তার মতন ঝরে পড়ছে। আর কাজগুলোও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো এরই মধ্যে বেশ কিছু বাসন মেজে নিয়েছি। তো সকাল থেকে চায়ের বাসন, খাওয়া দাওয়া হয়েছে যে সকালের জলখাবার তার বাসন, তো কিছু টুকটাক রান্নাবান্না করেছিলাম, সেই সমস্ত কিছু হয়ে এক গাদা বাসন হয়েছে। তো সমস্ত কিছু মেজে এখানে এখন উপর করে দিচ্ছি। আর এই বর্ষাকালটা বন্ধুরা আমার একদম ভালো লাগে না। এক আধ দিন বৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু এইরকম লাগাতার যদি বৃষ্টি নেমে থাকে তাহলে খুবই অসুবিধে হয়। জল তো যেমন হয় চারিদিকে জমে থাকে, সেটা যেমন তেমন ঘরে চারিদিক থেকে জল পড়ে, তাছাড়াও নানা রকমের পোকা মাকড়, কেঁচো কেন্ন, এমনকি আমাদের এখানে জোঁকও দেখা যায়, জানো তো। বেশ কয়েকবার জোঁক দেখতে পেয়েছি। তো ওই যে আমি কলতলায় যে বাসন মাজি, আমি না অনেক প্রচণ্ড সতর্ক থাকি যে কখন কোন দিক দিয়ে জোঁক উঠে আসে কিনা। তো এর মধ্যে বেশ কয়েকবার দেখাও গিয়েছে, সঙ্গে সঙ্গে নুন দিয়ে নিয়ে এসে তারপরে আবার মেরে ফেলি। যাই হোক বন্ধুরা, গল্পের সাথে সাথে এখানে কিন্তু আমি কাজটাও অনেকটা এগিয়ে নিয়ে গেছি। তো বাসনগুলো মাজার পর আমি ঘরে চলে এসেছি। আজকে রান্না হবে ভেন্ডি ভাজা, আর আরও কিছু সবজি হাজব্যান্ড কাটছে এখানে। তো আজকে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাশের ওভেনে এই যে ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার হয়ে গেছে, একেবারে প্রেশার কুকারে ফোড়ন দিয়ে করে ফেলেছি, আলাদা করে আর সিদ্ধ করে করতে হয়নি। এই যে এটা হচ্ছে গাটি কচু। গাটি কচুটা না একেবারে সরু সরু করে আলুর মতো কেটে নিয়েছি। তো এবার এই যে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, কারণ এটার গা থেকে কেমন একটা সেই ভেন্ডির যেমন লেলানি ভাব আছে, তো সেই রকম বেরোবে। তো সেই জন্য বেশ কিছুক্ষণ ওই রকম গাটি কচুটাকে নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিচ্ছি। তবে এখন এখানে করে নেবো একটু পোস্ত। তো ঝিঙে আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো এখন পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে আর দিয়ে দিলাম এই যে পোস্ত বেটে রেখেছিলাম, তো পোস্তটাও দিয়ে দিলাম। তো এখানে ঝিঙে আলু পোস্তটা আমার হয়ে গেছে। সমস্ত রান্নাগুলো আজকে একটু শর্টকাটে দেখাচ্ছি, কারণ এগুলো নতুন কিছু নয়, এর আগেও বহুবার শেয়ার করা আছে, একদম সিম্পল রান্না। আর তো সোনার খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে। তো তাই ভাবলাম সোনাকে আগে দিয়ে দিই। এখানে ডাল, পোস্ত, তার সঙ্গে হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, আর ছিল হচ্ছে গিয়ে আনারসের চাটনি। এইটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এটা এটা হাজব্যান্ড করেছে, আর ও যখন করেছে তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর ওর কাজ তো তড়িঘড়ি, কখন আমি ক্যামেরা ধরবো, কখনো করবে, এইসবের জন্য অপেক্ষা করে না। যাই হোক, ওটা দেখাতে পারলাম না, অন্য কোনো দিন শেয়ার করব। আর এটা হচ্ছে সেই যে গাটি কচুটা, সেটাই যে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। এখন বেশ কয়েকবার ভালো করে কচলে কচলে এটাকে ধুয়ে নিচ্ছি, যাতে ওর ওই গায়ে যে লালানি ভাবটা আছে ওটা কেটে যায়। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন, এটা একদম ধুতে ধুতে সাদা হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার কোনো চিহ্ন নেই। তবে এর গায়ে এখন আর নুন দেবো না, এইটা ভাজছি তো, এর মধ্যে এখন আর নুন দেবো না। একেবারে ধিমি আছে, এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, খুব জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। তো আমি একদম আঁচটা পুরো একদম লোতে করে দিয়েছি, তারপরে এই যে ধীরে ধীরে ভেজেছি। চলুন এবার আপনাদের দেখাই এটা কতটা মুচমুচে হয়েছে। না বললে বুঝতেই পারবেন না যে এটা আলু না কচু ভাজা। যাই হোক, চলুন এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ বেলা প্রায় 3টের কাছাকাছি। সোনাকে তো অনেক আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি আর সোনার বাবা খেতে বসবো। তবে কি কি রান্না করেছি সেটা তো আগেই আপনাদের দেখিয়েছি, নতুন করে অ্যাড যেটা হয়েছে সেটা হচ্ছে এই কচু ভাজাটা। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন যাচ্ছি জল দেখতে। চলুন আপনাদেরও দেখাবো। নিয়ে বেরিয়েছি, বৃষ্টি পড়েই যাচ্ছে। বাবা, যা শ্যাওলা হয়েছে এতদিনের বৃষ্টিতে। দেখি নিচেটা নেমে কি একটা ফল পড়ে আছে, আমরা না কি ফল কি জানি।
এই গাছটার ফল। দেখতে অনেকটা বড় বড় সেই কার মতো বলবো, কী ফল কি জানি, প্রচুর পড়ে আছে। আর এই দেখুন বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু কি অপূর্ব লাগছে দেখতে আকাশটা। তবে যা জলটা এখনো পুরোটা আসেনি, গঙ্গা ভর্তি দিক দিয়ে ছাপিয়ে এলে তখন দেখা যাবে। চলো, এখন বেলা প্রায় 3টে মতো বাজে, আর মশা কি জঙ্গল তো, প্রচণ্ড পরিমাণে মশা চারিদিকে। এবার গিয়ে একটু রেস্ট করবো আর ভিডিওটা এডিট করবো। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবারও দেখাবে নতুন একটা ব্লগে।